গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। এত গরম, তার জন্য কি হয়েছে জানো, রাত্রেবেলা শোয়ার সময় গা ধুয়ে শুই। আর দুটো পাখা যেহেতু চলে, স্ট্যান্ড পাখাটা না প্রচণ্ড হাওয়া দেয়। আর স্নান করবার পর না খুব ভালোই লাগে এই হাওয়ার মধ্যে শুতে। আর ঘুম থেকে না আর উঠতে পারছিলাম না, চোখ দুটো যেন মনে হয় পুরো লেগে গিয়েছিল, একটু একটু ঠান্ডা লেগে গিয়েছিল। আর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর মেয়ে দুজনেই লেট করে উঠেছি। আর গা হাত পাটা না ব্যথা ব্যথা করছে কীরকম, মানে ভালো লাগছে না, উঠতে ভালো লাগছে না। এমনিই যেন ওই বড় স্ট্যান্ড পাখার হাওয়া খেলে শরীরটা কীরকম একটা লাগে, ভারী ভারী মতো। তো উঠে উঠে দেখি যে বরের স্নান হয়ে গেছে, আর ও ঠাকুরও দিয়ে দিয়েছে। তো আমাদেরকে ডাকছে কি ওঠো ওঠো। তো উঠে দেখি যে ও চাও করেছে, মানে আমি তখন ব্রাশ করছিলাম, ও ডাকছিল যেহেতু চা বসিয়েছে। আর মেয়ের জন্য দুধ গরম করেছে। আর মেয়ে দেখো এখানে বিরক্ত করছে, ওর চোখ থেকেও ঘুম ছাড়েনি আর আমার চোখ থেকেও ঘুম ছাড়েনি। ওর খেতেই ইচ্ছে করছিল না, আর ওকে ওর পাপা জোর করে খাওয়াচ্ছে দুধ। আমি বললাম তুমি অনেকটা দুধ নিয়ে ফেলেছো, ও অতটা দুধ খাবে না আর নষ্ট যাবে। আর কি বলো তো, ছোটো বাচ্চা তো, মানে সব সময় যে একই রকম খাবার খায় তা না। কোনো সময় ধরো যতটুকু খায় ওইটুকুনি খেলো, কোনো সময় আবার ধরো একটু বেশিও খেতে পারে দুধ, মানে খায়। ও দুধটা খেতে এমনিতেই ভালোবাসে। আর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার মুখ চোখ পুরো ফুলে গেছে ঘুমিয়ে। বিশেষ করে ফুলেছে ওই না স্ট্যান্ড পাখাটার জন্য। আর যেহেতু আমি মানে ভালো করে গা ঠা ধুয়ে রাত্রেবেলা ঘুমিয়েছি, আর গা ধুয়েছি জানো কটার সময়, তখন বাজে 12:30, তখন আমি গাটা ধুয়েছি। আর চোখটা না ব্যথা ব্যথা করছিল, চোখে কি হয়েছে জানি না, মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে চোখ দুটো। তো বাড়িতে না যাওয়া পর্যন্ত ডাক্তার দেখাতে পারছি না। আমি যেখান থেকে ডাক্তার দেখাই বারাসাতের রেণুকাতে, তো ওইখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ডাক্তার দেখিয়েও মানে অনেক জায়গায় দেখে, তারপরে ভালো করে ওরা মানে বোঝে যে কি দিতে হবে। চট করেই যে আগে চশমা লিখে দিল বা কিছু দিল ওরকমটা না, আগে ওরা দেখে নেয়, বোঝে ভালো করে, তারপরে ওরা মানে সিদ্ধান্ত নেয়। আমার ওখানটা খুবই ভালো লাগে, তো ওই জন্যই অপেক্ষা করে রয়েছি যে বাড়ি গেলেই আমি রেণুকাতে একবার যাব। আর এদিকে দেখো বরেই ওয়ারেস গুলছে। আমার প্রচণ্ড গরম লাগছিল আর এত ঘাম দিচ্ছে, গরমও সেরকম, মানে রোদ্দুরটাও সেরকম পড়েছে, এত ঘাম দিচ্ছে, অস্থির অস্থির লাগছে। তো বর বলল যে তুমি ওয়ারেস খাবে, তো আমি বললাম দাও। তো আমি ভেবেছিলাম যে প্যাকেটে করা যে ওয়ারেসগুলো থাকে ওগুলো হয়তো ও কিনে এনেছে। তো দেখছি যে ভোটের ডিউটিতে যে ওয়ারেসগুলো পেয়েছে ওগুলো আমাকে জলের মধ্যে গুলে দিচ্ছে। তো ওগুলো মানে একদমই ভালো লাগে না খেতে। তো আমি ভাবলাম থাক, দিচ্ছে যখন খাই, বললে আবার রেগে যাবে। তো খেলাম। ও কী করেছে, 2.5 লিটার জলের মধ্যে আমাকে একটা ওয়ারেসের প্যাকেট গুলে দিয়েছে। তো খেতে না এতই পামসা লাগছিল, আর ভালোও লাগছিল না, যে একটু নুনও লাগছিল না, মিষ্টিও লাগছিল না, কিছুই লাগছিল না, যেন মনে হচ্ছিল না পানসা পানসা কীরকম একটা মনে হচ্ছিল। আর বরের আজকে তাড়াতাড়ি স্নান করে নেওয়ার কারণটা হলো, আগের দিন না ও জল গরম হয়ে গিয়েছিল, ও স্নান করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গিয়েছিল ওর স্নান করতে। তার জন্য ও আজকে আগেই স্নান করে নিয়েছে। আসলে আগের দিনও জল ভরেই রেখে দিয়েছিল। তো আমি হঠাৎ করে বললাম যে আমি একটু শ্যাম্পু করব। এবার শ্যাম্পু করতে গিয়ে পুরো জলটাও শেষ করে ফেলেছি, গামলা 3 বালতি জল পুরো শেষ করে ফেলেছিলাম। ওই জন্যই তো ওর লেট হয়ে গেছিলো স্নান করতে। তো আজকেও ওই জন্যই ও তাড়াতাড়ি করে স্নান করলো। এবার আমি আবার রান্না করলাম উঠে উঠে, দেখতেই পেলে যে ও চা করে দিয়েছিল, চাটা খেলাম, খেয়ে তারপরে বিছানা টিছানা সমস্ত গুছালাম, ঘরটার তো মোছাই ছিল। তো তারপরে সবজি কেটে আমি সব রান্না বসালাম। আজকে বেশি কিছু করিনি, একটুখানি তোমার লাউয়ের পাতা বেটেছি, আর মাংস করেছি, আর তোমার একটা যাই হোক একটা কিছু করেছিলাম 3 রকমের। আচ্ছা মনে পড়েছে, একটা তোমার সবজি করেছিলাম যেটা একদম পাতলা ঝোল মতো মেয়ের জন্য। আর তারপরে আমি কি করেছি জানো, তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছি, যে জল গরম হয়ে যাবে। বর বলছে যে জল গরম হয়ে যাচ্ছে, তুমি আগে স্নানটা করে আসো, আমি কড়াটা মেজে দেবো। তো আমি বললাম না, তোমাকে মাজতে হবে না, আমি মাজবো। তো আমি আগে স্নান করতে গেলাম। এবার স্নান করে উঠে না আমার আর কড়া মাজতে ইচ্ছে করে না, কেন জানি না, আমার মাজতে ইচ্ছে করে না। মনে হয় একটা থালা থাকলো মেজে নিলাম। আসলে কড়াটা মাজলে না, আমি দেখেছি
যে গায়ের মধ্যে ওই কড়ার যে এঁঠোগুলো আছে ছিটকায়, কড়াটা আসলে অনেকক্ষণ ধরে যেহেতু মাজতে হয়, আমার ভালো লাগে না স্নান করে উঠে কিছু মাজতে, একদমই ইচ্ছে করে না, বিশেষ করে ওই কড়া হাঁড়ি এগুলো। তারপরে দেখি মেয়ের জন্য ও ফ্লিপকার্টে একটা তোমার রেনকোট অর্ডার দিয়েছিল, তো সেটাই এসেছে। আর দেখো রেনকোটের প্রোডাক্টটা না খুবই নরম, ডলারের নিয়েছে ও। এবার আমার মনে হলো আমার ছোটোবেলায় একটা রেনকোট ছিল, সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি একরকম না। আমারটা ছিল একটু মোটা ধরনের, তার মধ্যেও সফট ছিল, কিন্তু এটা একদমই পাতলা, মানে এই দিক থেকে ওই দিক পুরোটাই দেখা যাচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম যে এটা কি ভালো হবে, তো বলল তাহলে এক কাজ করব, চেঞ্জ করে দেবো। তো আমি বললাম তুমি এই কালারটা নিলে কেন? তো বললো না এই কালারটা নিইনি, আমি অন্য কালার একটা চয়েস করেছিলাম, তো এইটা পাঠালো। বরে তো প্রথম প্রথম দেখেই মাথাটা গরম হয়ে গিয়েছিলো, এই দেখো এইটা ও চয়েস করেছিল আর দিয়েছে এইটা। তারপর আমি মেয়েকে একটু পরিয়ে দেখাচ্ছিলাম, আর আরও বেশি খচে গেছে আমার উপরে। ও আমাকে জিজ্ঞেস করেছিল একটু বড় নেবো, তো আমি বললাম হ্যাঁ একটু বড় নিও, মাপে মাপে নিতে হবে না। তো আমার মেয়ের না জামা কাপড় আবার কি বলো তো, যখন প্যান্ট ধরো ওই হাফ প্যান্টগুলো নিই তখন একটু বড় ধরনেরই নিতে হয়, বেশিরভাগ ওই তোমার 8-9 বছর বা 10 বছরের এরকম বাচ্চার জামা কাপড় নিতে হয়, এক একটা জামা কাপড়। তো আমাকে বলল যে 8-9 বছরের নেবো, তো আমি বললাম নাও। এবার ওই বলতে গিয়ে ওর এতটাই বড় এসেছে রেনকোটটা, তো ওর পাপা বলছে দেখো তো কত বড় হয়েছে। তো ওর পাপা আমার উপর রাগারাগি করছিল একটু, যে তুমি মা, তোমার কোনো আইডিয়া নেই। তো আমি বললাম থাক, এটা বড় হলেও কোনো ব্যাপার না, কারণ এটা তো পরেও আর ঘুরতে যাবে না, আর সারাদিন বাড়িতে পরেও থাকবে না, হয়তো বছরে 2-3 বার হয়তো এটা হয়তো কাজে লাগবে। তো তোমার অত এটা চেঞ্জ করতে হবে না, অত চাপ নিয়ে কোনো লাভ নেই। তো বলতে তারপরে যদিও বা একটু শান্ত হলো। তো ওই রেনকোট দেখলাম, দেখে এবার মেয়ে তো রেনকোটটা কোনোভাবেই গা দিয়ে খুলছেও না আর ছাড়ছেও না, ওকে মানে নানা রকম কথা বুঝিয়ে বাজিয়ে ওকে খোলালাম রেনকোটটা। তারপরে আমরা ভাত খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে। তো মাংস করেছি যেহেতু, আর মেয়ের তো খেতেই ইচ্ছে করছিল না, ওকে ওই কষাবার সময় তোমার 2 পিস দিয়েছিলাম, ও বারবার যাচ্ছিল, বলছে মামা কি ভালো গন্ধ ছাড়ছে, কি ভালো গন্ধ ছাড়ছে। তখন আমি বুঝছি যে ওর মনে হয় খেতে ইচ্ছে করছে, তো আমি ওর জন্য 2 পিস দিয়েছিলাম। ওইটা খেয়ে আর ও না ভাত খেতে ইচ্ছে করছিল না, তবুও দিলাম, ও ভাতটা খেতেও পারিনি। ওর পাপা বলছে যে ভালো লাগছে না, একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, সচরাচর এই কথাটা বলে না, তো বললো যখন, আমি বললাম তাহলে কিছু আনো স্প্রাইট। তো ওর পাপা স্প্রাইট আনলো, একটু খেলাম, খেয়ে তারপরে একটু দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম। ওর পাপা গেল জল আনতে, জল শেষ হয়ে গেছে, আর যেহেতু শুনলাম যে ঝড় বৃষ্টি হবে তার জন্য ওর পাপা আরও তাড়াতাড়ি করে চলে গেল, যে খাওয়ার জলটা না থাকলে খুবই অসুবিধা হবে। আর আমরা ভাবছিলাম যে একটু ছাদে তাহলে যাই, ওর পাপা না যতক্ষণ না আসে। মেয়ে আর আমি ছাদে গেছিলাম, দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মানে পাহাড়ের গেলে যেরকম হয় না, যদিও বা আমি কোনোদিনও যাইনি পাহাড়ে, তবে আকাশটা খুবই সুন্দর লাগছিল, তো আমি একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো এনাকে অনেক দিন ভিডিও করা হয় না, এনাকে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে আমি ওকে ভিডিও করলাম। ওকে আমার দেখতে খুবই ভাল লাগে, আর খুবই বেশ নাদুস নুদুস। নিচে তারপরে চলে আসলাম, ওর পাপা আসলো, ওর পাপাও কিছুক্ষণ থাকলো ছাদে। মেয়ে খুবই বিরক্ত করছিলো, বলছে চলো গরম লাগছে গরম লাগছে। তো অনেকক্ষণ বসলাম, বসে বসে আবার ঘরে আসলাম। এসে এদিকে দেখো ওর পাপা যাবে ওষুধ আনতে, ও কী করলো, বসে বসে ওষুধের খামগুলো সব কটা ছিঁড়ে দিল। এবার ছিঁড়তে আমি রাগে মারলাম, মারতে এবার বসে বসে নিজের জামা কাপড় নিজেই গুছাচ্ছে। তাই আমি বললাম থাক, গুছাচ্ছে গুছাক, কিছু বলবো না। এবার চুপ করে ও বসে বসে নিজের জামা কাপড় নিজে গোছাচ্ছিলো, আমি কোনো কথা বললাম না। তারপরে আমি চলে আসলাম এই যে রুটি করতে, বর আটা মেখে দিয়েছিল, আমি তাড়াতাড়ি করে এইগুলো রুটিগুলো করে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নেবো। এটা তখন রাত 1টা বাজে, তোমরা ভাববে যে কি করছে, তো করছিল হলো প্রত্যেক দিন একটা ছুঁচো প্রত্যেক দিন আমাদের মাজা বাসনের মধ্যে পটি করে দিয়ে চলে যায়, তো খুবই বিরক্ত লাগে, ঘেন্না লাগে। তার জন্য আজকে ভেবেছে ওকে মেরেই ফেলবে, তো ওকে মেরেই ফেলছে ওরকম করে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটা। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো তাহলে টাটা।